বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আবারও মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মেডিকেল ইনফরমেশন অফিসার পদের আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জব রেসপন্সিবিলিটি বা প্রধান দায়িত্বগুলো কি। প্রমোট বিকন প্রোডাক্ট টু ডক্টর অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশন। আপনার ডক্টর ভিজিট করতে হবে, প্রধানত ডক্টর ভিজিট করতে হবে এবং আপনার বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ওষুধ আছে বা প্রোডাক্ট আছে সেগুলো প্রমোশন করতে হবে। এরপর ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন ইনশিওর বা জেনারেট করতে হবে। দ্বিতীয়ত আছে কেমিস্ট ভিজিট টু অ্যাচিভ দ্য সেলস টার্গেট। আপনার টেরিটরিতে যে কেমিস্ট বা ফার্মেসির দোকানগুলো আছে সেগুলো ভিজিট করতে হবে এবং তাদের কাছ থেকে কিন্তু আপনার যে সেলস টার্গেট পূরণের জন্য যে অর্ডার কালেক্ট করতে হবে সেটা করতে হবে। তো দ্বিতীয় তারপর আছে এক্সপ্লোরিং নিউ মার্কেট, এবং আপনার নতুন নতুন মার্কেট বা বাজার তৈরি করতে হবে। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো মাস্টার্স অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। যে কোনো বিষয়ে যদি আপনি গ্রাজুয়েট বা মাস্টার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু 32 বছরের মধ্যে হতে হবে। তো উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো এরপর দেখিয়ে এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আবেদনের মাধ্যম বা আবেদনের পদ্ধতি কি। আসলে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয়। তো interested male candidate are requested to attend a walk-in interview along with a resume, one copy of recent passport size photocopy, photocopies of academic certificate and photocopy of national ID from 9 a.m. to 12 p.m. at following interview place. তো আপনার সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার এই বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। তো ইন্টারভিউর জন্য আপনাকে একটি রিজিউমি বা সিভি নিয়ে যেতে হবে, এক কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি সেগুলো নিয়ে যেতে হবে, সাথে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। তো সময় 9টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত থাকতে হবে। তো বাংলাদেশের মোট 7টি জায়গা থেকে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে দেখি ঢাকাতে কিন্তু 15, 16, 18, 21 জুলাই 2024 তারিখে কিন্তু ঢাকাতে ইন্টারভিউর মাধ্যমে লোক বা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তো লোকেশনগুলো আপনারা একটু দেখে নেবেন, দেখে প্রয়োজনে গুগল ম্যাপ করে সার্চ দিয়ে তারপরে একজাক্ট লোকেশন বের করে কিন্তু আপনারা যেতে পারেন। তো এখানে দেখুন কন্টাক্ট নাম্বার আছে, আপনারা যাওয়ার পূর্বে কন্টাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু যেতে পারেন। দ্বিতীয়ত আছে বগুড়াতে 16 জুলাই 2024, রাজশাহীতে আছে 16 জুলাই 2024, ময়মনসিংহে আছে 18 জুলাই 2024, রংপুর আছে 18 জুলাই 2024, যশোর আছে 18 জুলাই 2024 এবং চট্টগ্রাম আছে 18 জুলাই 2024 তারিখ। তো এই বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদের যে বেনিফিট বা সুযোগ সুবিধা পাবেন সেটা হলো অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ উইথ টিএডিএ, লুক্রেটিভ ইনসেন্টিভ পলিসি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, নেক্সট জেনারেশন গিফট ফর টু চিলড্রেন, হসপিটাল সাপোর্ট, মেডিসিন সাপোর্ট, ফেস্টিভ্যাল বোনাস, প্রফিট বোনাস, মোটরসাইকেল, মোবাইল ফোন, ফরেন ট্যুর অ্যান্ড এক্সিলেন্ট প্রফেশনাল এনভায়রনমেন্ট উইথ immense opportunity for faster career progression। তো এই পদে কিন্তু মোটামুটি স্মার্ট একটি স্যালারি সহ অনেক ধরনের সুযোগ সুবিধা তো পেয়ে যাবেন। তো এটাই ছিল বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, লাইক দিবেন, আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।